মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি নাম? নমস্কার দিদি, আমার নাম অসীমা মাইতি। অসীমা, মেয়ের কাছে শুনলাম তোমরা মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদের মানুষ না, মানে মুর্শিদাবাদে থেকেছি আমরা, পাঁশকুড়ার মানুষ, পাঁশকুড়া মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তাহলে মুর্শিদাবাদে কি করে যাওয়া হলো? মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি আমার বিয়ের পরে 2003 সালে আমাদের বিয়ে হয়। তো বিয়ের পরে 1 মাস বাড়িতে থেকেছিলাম, তারপরেই মুর্শিদাবাদ বহরমপুর। মানে কি, মানে ওখানে কর্মসূত্র বলতে আমার হাজব্যান্ড ওখানে থাকতেন, ওখানে আইটিআই পড়েছিলেন, আইটিআই কলেজে, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছেন। তো উনি বললেন যে চলো ঘুরে আসি, বেরিয়ে আসি মুর্শিদাবাদ। তো বেড়াতে গিয়ে, মানে ওই হানিমুন বলুন যাই বলুন, ওখানে বেড়াতে গিয়ে 19 বছর ওখানে থেকে যাওয়া। মানে বেড়াতে গিয়ে কেন থেকে যাওয়া? বেড়াতে গিয়ে থেকে যাওয়া মানে হাজব্যান্ড কোম্পানিতে কাজ করতেন, জলকল, দক্ষিণ 24 পরগনা ওখানে। তো কোম্পানিটা ওখান থেকে আসামে যায় ট্রান্সফার হয়ে। তো ওনাকে বলে যে আসামে যেতে। হ্যাঁ, উনি বললেন যে আমি আসাম যাব না। আচ্ছা, আমি আসাম যাব না, আমি এখানেই কলকাতাতেই অন্য কাজ পাবো, আর আমি এই সময়ই বিয়ে করব। আচ্ছা, মানে আমাদের বিয়ে হয় তখন জব ছিল না। আচ্ছা, হাজব্যান্ড বিনা জবে বিয়ে করেছে। আচ্ছা, আর আমিও কি আগে থেকে পরিচয় ছিল? হ্যাঁ, মানে আমার বাবা টিউশন পড়াতেন, তো আমার বাবার কাছে উনি পড়তেন। আচ্ছা, তো ছোটবেলা থেকে হয়তো ওনার মনের মধ্যে কি ছিল আমি জানি না। তো আমি গ্র্যাজুয়েশন পাস করার পর আমাকে অফার করে। আচ্ছা, তারপরে দুজনের মধ্যে সম্পর্ক এবং বিয়ে হয়। হ্যাঁ, বহরমপুর গিয়ে কিভাবে থেকে গেলে? হ্যাঁ, থেকে যাওয়া মানে উনি খুব, মানে ইলেকট্রনিক্সের কাজ খুব ভালো পারেন, আর স্টুডেন্ট হিসেবে খুব ভালো, আইটিআই স্টুডেন্ট হিসেবে প্রচণ্ড ভালো। তো আমরা যখন বহরমপুরে গেলাম, প্রায় অনেক বছর, 2-3 বছর পরে মানুষ ওনাকে দেখলেন, তো তুই আমার এটা খারাপ ওটা খারাপ তুই সারিয়ে দেবো। আমি এখন সারাবো? আমি বউকে নিয়ে বেড়াতে এসেছি, আমি কি সারাবো এখন? আমি ঘুরতে এসেছি। তো না, বলছে না, কাউকে দিয়ে আমি সারাইনি এইসব জিনিস, তোর হাতেই সারাবো। তুই আমার কাউকে ভরসা করা যাচ্ছে না। আমি বললাম যে করো না, কি আছে। তো ওই যে শুরু করলো, শুরু করতে করতে কি মনে হলো, বলছে বাড়ি যাবে না, এখানে থাকবে। তো যখন জবই নেই কোনো কিছু, ওখানে ফিরে গিয়ে কী বা করবো, আমরা থেকে যাই, চলো। বলছে কি রিস্ক নিয়ে থাকবে? আর তোমার হাতের কাজ যা হয় ওই নিয়ে থেকে যাব, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। বলছে তুমি ভরসা দিচ্ছ, মানে তোমার এত কনফিডেন্স যে আমি কাজ পাবো বা কাজ করবো? হ্যাঁ, তুমি তো এখন হাতের কাজ টুকটাক করছোই, আর আমার কনফিডেন্স আছে তুমি এত ভালো স্টুডেন্ট, তুমি জব পাবি। রয়ে গেলাম একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে। থাকতে থাকতে ওখানে মানে এক কোম্পানির ম্যানেজার ওনাকে দেখে বলছে তুই এখানে ফিরে এসেছিস, তুই তাহলে এ কর, আমার কোম্পানিতে জয়েন কর। আমাকে এসে বললো এরকম, আমাকে বলেছে, তাহলে কি আমি জয়েন করবো? আমি বলছি হ্যাঁ, করে যাও। এই করে করে 19 বছর বহরমপুরে কেটে গেল। মেয়ে হলো, মেয়ে বড় হলো ওখানেই, মেয়ের জন্ম ওখানে, বড় হওয়া ওখানে, স্কুল ওখানে, সব কিছু। এবার তোর বড় হওয়া, তোর স্কুল সব ওখানে? সব ওখানে। তুই যে এত ভালো নাচিস, সেটা ওখানে থেকেই শেখা সব? মানে আমি চোখ খুলে ছোটবেলা থেকেই বহরমপুরকেই চিনি। স্কুল, ডান্স স্কুল বা যেখানে খুশি যাওয়া, মানে আমি রাদার পূর্ব মেদিনীপুর থেকে আমি বহরমপুরকে বেশি চিনি, এবং ওটাই আমার কাছে টান, মানে রাদার দেন পাঁশকুড়া। আমি খুব রেয়ার যাই। বহরমপুর থেকে এই ডান্স বাংলা ডান্সে আসাটা সম্ভব কিভাবে হলো? এটা আমার মানে ছোটবেলা থেকে একটা নাচের খুব ইচ্ছে। আমার মা খুব ভালো গান এবং আবৃত্তি খুব ভালোবাসেন, এবং আবৃত্তিও আমার মা চর্চা ছিল ছোটবেলা থেকে। মা ভেবেছিল আমি যদি একটু গান নিয়ে এগোই তাহলে মা ভালো লাগবে, কিন্তু মা ছোটবেলা থেকে যখনই টিভিতে একটু গান চলতো আমি নাচ করতে শুরু করে দিতাম। ওই যে দেখা যায় না আমার মেয়েটা নাচ করতে ভালোবাসে, তখন আমি বোধহয় 7 বছর বয়স, আমাকে একটা ডান্স ক্লাসে ভর্তি করানো হলো। সেখান থেকেই যখন মা দেখলো আমার ইমপ্রুভ হচ্ছে, সেখান থেকে আমি বহরমপুরের ফেম হোটেল আছে, সেখানেই ডান্স বাংলা ডান্সের অডিশন ফার্স্ট। আমি ডান্স বাংলা ডান্সের আগেও আমি 2বার অডিশন দিয়েছি, তখন আরও ছোট, তখন হয়নি, কিন্তু লাস্টবার যেখানে আমি গেলাম অডিশন দিয়ে আমি সিলেক্টেড হই, এবং তারপর আমার জার্নিটা সেখান থেকে স্টার্ট হয়। কিভাবে স্টার্ট হয়? মানে আমার যেটাতে আমি সিলেক্টেড হয়েছি, আমার কোনো হোপ ছিল না যে আমি সিলেক্টেড হবো। আমি জাস্ট ফর একটা চান্স আমি দিই অডিশনটা, যেহেতু আমি নাচতে ভালোবাসি, দেখা যাক না কী হয়। এবার সেখান থেকে দিয়ে কল এলো, কলকাতায় গেলাম, মেগা অডিশন হলো পরপর 2বার। আস্তে আস্তে স্টেপ এগোচ্ছে। মানে সঙ্গে করে কে নিয়ে এলো? মা। তোমার মাই আমাকে নিয়ে গেলেন ওখানে, অডিশন দিলাম, সেখানেও সিলেক্ট হলাম। তার নেক্সট অডিশন দিলাম, সেখানেও সিলেক্ট হলাম, এবং হোপফুলি দেখলাম যে গ্র্যান্ড অডিশন অবধি সিলেক্ট হয়ে গেলাম ডান্স বাংলা ডান্সের
ফার্স্ট যখন আমার মনে আছে আমি ডিআরআর এর স্টেজটাতে ঢুকলাম, আমি ছোটবেলা থেকে দেখতাম যে ওটা কি এত লাইট জ্বলে, ওইখানেও আমি একদিন যাব। আমি মা কোলে করে আমাকে ডান্স বাংলা ডান্স দেখতো যখন হতো আগের সিজনগুলো। তো ফার্স্ট যখন আমি ডিআরআর এর সেটটাতে ঢুকলাম না, এটাই আমার স্বপ্ন ছিল যে আমি করতে পেরেছি কিছু একটা। দেন তারপর ডান্স বাংলা ডান্সের সেমিফিনালিস্ট হলাম, এটাও আমার স্বপ্ন ছিল না যে এত দূর যাব। সেটা হওয়ার পরেও যে ঠাকুর আমার জন্য আরো কিছু রেখেছিল, এটাও আমার কাছে আনএক্সপেক্টেড। দেন গৌরী এলোর জন্য আমার কাছে অডিশন, গৌরী এলোর জন্য হ্যাঁ একদম আনএক্সপেক্টেড যে তুমি অ্যাক্টিং করতে চাও, তাহলে তুমি অডিশনটা দিতে। বললাম হ্যাঁ, মানে কেন করব না। আচ্ছা, দিয়ে সেখান থেকে অডিশন দেওয়া এবং গৌরী এলোর জন্য চান্স পাওয়া এবং লিড পাওয়া, মানে সবটা একটা ফ্লো এর মতো। এবং গৌরী এলো 1 নম্বর টিআরপিতে ছিল। তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই। তোমার কি ছোটবেলা থেকে নাচটাচের ইচ্ছে ছিল, মানে নাচের ইচ্ছে যে এত ভালো ডান্সার? হ্যাঁ, ছোটোবেলাটা আমার অন্যভাবে কেটেছে। মানে বাবার ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম ছিল না। বাবা একজন হোমিওপ্যাথি ডক্টর, বাবা আবৃত্তি খুব ভালোবাসতেন, আর ওখান থেকে বাবা আমাকে ছোটোবেলায় আবৃত্তি ধরিয়েছিলেন। তোমাদের ওইখানে যে বহরমপুরে রেন্টেড বাড়িটা নিয়েছিলে সেটা কি ছেড়ে দিয়েছো একদম? হ্যাঁ, ছেড়ে দিয়েছি এই কারণে, যখন গৌরী এলো করছে, তখন আমার হাজবেন্ড ওখানেই ছিলেন, সবাই মিলে আসা তো সম্ভব না, মানে উনি তখন ওখানে জব করছেন। আর মেয়েকে নিয়ে আমি ভাবলাম যে আমিই যাই। মা কি সব জায়গায় এখনো নিয়ে যায়? হ্যাঁ, একদম মা সবসময় আমার সাথে থাকে, আমিও ছাড়ি না। এখন সবাই থাকে না যে ফ্রেন্ডসদের সাথে বেরোনো, একটু ঘুরতে যাওয়া, যাওয়া, আমার কোনোদিনই সেটা মন থেকে আসে না। আমি যেখানেই যাব একটু মা বাবাকে নিয়ে যাই, মা বাবাকে শপিং করতে নিয়ে যাই, মা বাবাকে রেস্টুরেন্টে নিয়ে যাই, এবং আমার ভালো লাগে মা। এখন তুমি কি পড়ছো? এখন আমি ক্লাস 12-এ উঠলাম। 12-এ উঠলাম, এই বছরে উঠলাম, নেক্সট ইয়ার আমার উচ্চ মাধ্যমিক। ও বাবা, তার মানে তুমি তো সিরিয়াল করছো? হ্যাঁ, সিরিয়াল করে পড়াশোনাটা করতে নিশ্চয়ই পারবে, সবাই পারে। একদম একদম। আমি সায়েন্স নিয়ে পড়ছি। বাড়িতে স্কুলে পড়ছো? আমি হুগলির পার্ল রোজারিতে ভর্তি হয়েছিলাম, যেহেতু আমার বহরমপুরে রেজিস্ট্রেশন হয়ে গেছিল 10-এর। এখানে কোনো স্কুল আমাকে অ্যাডমিশন নিচ্ছিল না মিডল থেকে, এবং আমার একটা ক্রাইটেরিয়া আছে আমি প্রত্যেকদিন অ্যাটেন্ড করতে পারবো না স্কুল, সেটাও প্রত্যেকটা স্কুল নিচ্ছিল না বলে ওই হুগলিতে ভর্তি হতে হয়েছে। সামনের বছর তার মানে তোমার ক্লাস 12 উচ্চ মাধ্যমিক। যখনই ফ্রি থাকি, শুটিং ফ্রিতে পড়াশোনা করতে হয়, বাড়িতে পুরো টাইমটা পড়ি, প্লাস শুটিং, এইটাই চলছে আপাতত। বাবা কি এখন না বহরমপুরে থাকে না, পাপা এখানে শিফট হয়ে গেছেন, এখানে নিউ জব নিয়েছেন সেক্টর 5 মেট্রো জব, পুরো শিফট করে গেছে। আমরা পুরোটাই কলকাতায় চলে এসেছি। কলকাতায়, মানে তোমার জন্যই কলকাতায় শিফট করতে হয়েছে। ভেরি গুড, খুব ভালো লাগলো কথা বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।